বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও মডেল ফারহান আহমেদ জোবান জন্মগ্রহণ করেছেন 18 সেপ্টেম্বর 1992 সালে বাংলাদেশের দিনাজপুরে। তার পরিবারে তিনি প্রথমের বড় সন্তান, তার ছোট একটি ভাই ও বোন আছে। তার পিতা একজন ব্যবসায়ী, যিনি 2014 সালের পর যুক্তরাষ্ট্রে কাজ করে আসছেন। শিক্ষাজীবনে জোবান ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকায় এবং বিবিএ, ব্যবসায়ে প্রশাসন ডিগ্রি করছিলেন। কলা সম্পাদন, মিডিয়া জীবন ও ক্যারিয়ার শুরু। জোবান মডেল হিসেবে 2011 সালে একটি বিজ্ঞাপনের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন। 2012 সালে তিনি প্রথমবার অভিনয় দিয়ে পরিচিতি পান, নাটক ইউনিভার্সিটির মাধ্যমে। 2016 সালে তিনি প্রথম সিনেমায় অভিষেক করেন, অস্তিত্ব ফিল্মে। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে ছোট পর্দা, নাটক, ওয়েব সিরিজ এবং বিজ্ঞাপন সহ নানা মিডিয়া কাজ করছেন। টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও ফিল্ম কাজ। জোবানের জনপ্রিয় নাটক, ওয়েব সিরিজ ও ফিল্ম কাজগুলোর কিছু উল্লেখযোগ্য। ছোট পর্দায় তার নাটক পরিচালনা শুরু। নাটকগুলো যেমন হাউস নং 44, ব্রাদার্স, দ্য মানুষ, বুকবন্দি, অবশেষে আমরা, দেখা, এ লাভ স্টোরি, বেস্ট ফ্রেন্ড সিরিজ ইত্যাদিতে তিনি অভিনয় করেছেন। ওয়েব সিরিজ হিসেবে প্রথম কাজ ছিল মরীচিকা, 2019, 4টি ওটিটি প্ল্যাটফর্ম। এখানে তিনি জোয়েল চরিত্রে অভিনয় করেন। ফিল্মে তার প্রথম অভিষেক, অস্তিত্ব, 2016। 2023 সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম পরীতে অভিনয় করেছেন। ট্রফি, সাফল্য, জনপ্রিয়তা ও কাজের ধরন। জোবান মূলত ছোট পর্দা, নাটক, টেলিভিশন নিয়ে কাজ করতে পছন্দ করেন এবং নিজেকে সেই জায়গায় মানিয়ে নিয়েছেন। তার জনপ্রিয় নাটক, নাটিকা ও নাটকের গাণিতিক সফলতা, ভিউয়ারশিপ, ফ্যান ফলোয়ার ইত্যাদি তাকে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে। তিনি সম্প্রতি বলেছেন, বর্তমানে বাংলা ড্রামা ইন্ডাস্ট্রি আগের চেয়ে অনেক এগিয়েছে, বাজেট বেড়েছে, গল্প বলার সুযোগ বৃদ্ধি পেয়েছে। তিনি নাটকে কাজ করেই থাকতে চান। অতীতে মডেলিং, ডিজিটাল বিজ্ঞাপন ও নাটক দিয়ে শুরু, এখন পর্যন্ত 10 বছরেরও বেশি সময় ধরে টেলিভিশন, ওয়েব ও চলচ্চিত্রে একদম সক্রিয়। লালহাট ব্যক্তিগত জীবন। ফারহান আহমেদ জোবানের বিয়ে হয়েছে 2024 সালের, তার স্ত্রী সাজিন আহমেদ নির্জনা। বিবাহের খবর জানানো হয়েছিল সামাজিক মিডিয়ায়। 2025 সালের ঈদ উল আজহায় তিনি ব্যক্তিগত ও পেশাদার জীবনের দুই মাইলফলক হিসেবে দেখেছেন। তিনি পরিবার ও ধর্মীয় উৎসব নিয়ে নিজের ভাবনা ব্যক্ত করেছেন। সতর্ক, বিতর্ক, সমালোচনা ও চ্যালেঞ্জ। 2024 সালে তার অভিনীত একটি নাটক রূপান্তর ব্যাপক সমালোচনার মুখে পড়ে। কারণ তিনি একটি ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করেছিলেন এবং নাটকটি পরে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়। সেই ঘটনায় জোবান নিজে ক্ষমা চেয়েছেন, বলেছেন, যদি কারো অনুভূতিতে আঘাত হয়ে থাকে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তিনি জানিয়েছেন যে ভবিষ্যতে এমন কাজের ক্ষেত্রে বেশি সতর্ক থাকবেন। পাশাপাশি যদিও তার সময় অনুযায়ী কিছু ওয়েব বা নাটক প্রযোজনা ও বাজেট বদল হয়েছে, তবুও টেলিভিশন ও নাটক চলচ্চিত্র শিল্পে প্রতিযোগিতা ও মান নিয়ন্ত্রণ একটি চ্যালেঞ্জ। জোবান বলেছেন, তাই তিনি এখন কাজের ধরন ও চরিত্র বেছে নিয়ে অভিনয় করছেন। ক্রিস্টাল বল, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা। 2025 সালের সময় অনুযায়ী জোবান তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন, বিবাহ হয়েছে এবং শিল্পজগতে তিনি এখনও সক্রিয়। তিনি বলছেন, টেলিভিশন, নাটক ও ওয়েব ধারাবাহিক এখন ভালো পর্যায়ে পৌঁছেছে, তাই তিনি ছোট পর্দার কাজই করতে চান। চলচ্চিত্র বা বড় ফিল্ম জগতে ফিরে আসা এখন তার পরিকল্পনায় নেই। শিল্পে কাজের ধরন বদলায় এবং জোবান মূলত সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন, মানসম্মত নাটক, গল্পভিত্তিক চরিত্র খুঁজছেন এবং সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ব্যবহার করছেন। যদি আপনি জানতে চান জোবানর সম্পূর্ণ ফিল্মোগ্রাফি, নাটক, ওয়েব, ফিল্ম নিয়ে পরবর্তীতে একটি ভিডিও করতে পারি, যেমন তার সমস্ত নাটক, ওয়েব সিরিজ, সিনেমার তালিকা, সেটি হবে বিশদ এবং তথ্যপূর্ণ।